নমস্কার, নিউজ 18 বাংলা স্বাগত। নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর প্রথমেই উত্তরবঙ্গের দিকে নজর রাখবো, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরের উত্তর পেতে প্রত্যেকেই লড়াই চালাচ্ছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং উত্তরবঙ্গে পদ্মকে সাফ করতে এই মুহূর্তে মরিয়া তৃণমূল কংগ্রেস। পাল্টা বিজেপির কাছেও কিন্তু এটা একটা প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে। আর যে কারণে তৃণমূলের পক্ষ থেকে প্রথম দফার ভোটের 48 ঘন্টা আগে পর্যন্ত টানা প্রচার, টানা রোড শো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা কিছু দেবেন না, ভোট নিয়ে চলে যাবে। কেন ভোট দেন ওদের? কেন দেন? কি অপরাধ করলো তৃণমূল কংগ্রেস যে ডাবগ্রাম, ফুলবাড়ি এবং উত্তরবঙ্গ বারবার আপনারা বিজেপিকে কেন ভোট দেবেন? কাজ করব আমরা, আর ওরা শুধু একটা ধর্মের নামে স্লোগান দেবে, তাতে আপনার পেট ভরবে তো? 19 এপ্রিল রাজ্যে প্রথম দফায় ভোট। প্রথম দিন ভোট উত্তরবঙ্গের 3 জেলায়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এর মধ্যে জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত ফুলবাড়ি এলাকায় শনিবার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে তিনি বুঝিয়ে দেন এবার তৃণমূলের টার্গেট উত্তরবঙ্গ। আপনারা যে বিজেপিকে ভোট দিয়ে জেতালেন, নর্থ বেঙ্গলের সব সিট বিজেপি পেল লোকসভা ইলেকশনে। কি দোষ করেছিল তৃণমূল? জঙ্গলমহলে সব সিট বিজেপি পেল কেন? কি দিয়েছে আজ পর্যন্ত? আমরা করেছি, আর কি করতে পারি? সুখে আমরা, দুঃখে আমরা, আর হঠাৎ করে আসবে ভোটটা নিয়ে চলে যাবে। কেন দেবেন? কেন দেবেন বলতে পারেন মা বোনেরা আমার? এবারেও কি দেবেন? কেন ভোট দেন ওদের? কেন দেন? ভোটের সময় ধর্মে ধর্মে ভোট। বলুন, আমি হিন্দু নই, আমি দুর্গাপুজো করি না। 19 লোকসভা ভোট থেকে এই উত্তরবঙ্গে পদ্মের দাপট। 21 বিধানসভা ভোটে তৃণমূল অনেকটা জমি পুনরুদ্ধার করলেও এগিয়ে ছিল বিজেপি। এবার লোকসভা ভোট। এই ভোটে উত্তর থেকে পদ্মকে সাফ করতে তৃণমূল মরিয়া। উত্তরে তাই তাদের বিশেষ নজর। 19 লোকসভা ভোটে উত্তরবঙ্গের 8টির মধ্যে 7টি আসন ছিনিয়ে নেয় বিজেপি, একটি পায় কংগ্রেস, তৃণমূল শূন্য। 21 সবুজ সুনামির মধ্যেও উত্তরে তৃণমূলের থেকে ভালো ফল করে বিজেপি। উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জেতে 30টিতে, তৃণমূল 24টিতে। জেলাওয়ারি আসনেও কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে 21 তৃণমূলকে টেক্কা দেয় বিজেপি। কোচবিহারের 9টি বিধানসভা আসনের মধ্যে 21 পদ্ম ফোটে 7টিতে, তৃণমূল জেতে 2টি আসন। আলিপুরদুয়ারে বিজেপি 5, তৃণমূল 0। জলপাইগুড়িতে বিজেপি 4, তৃণমূল 3। 24 এই খেলা ঘোরাতে তৃণমূল মরিয়া, তাই উত্তরে পরপর সভা করছেন তৃণমূল নেত্রী। এপ্রিলে ইতিমধ্যেই উত্তরবঙ্গে 9টি সভা করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরও 7টি করবেন। এছাড়া 2টি রোড শো করার কথা। উত্তরের মন পেতে উন্নয়ন ও বিভিন্ন সামাজিক প্রকল্পকে হাতিয়ার করছে তৃণমূল। যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী তো আছেই। এছাড়া চা সুন্দরী, চা শ্রমিকদের জন্য ঘর, বন্ধ চা বাগান অধিগ্রহণ, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জমির পাট্টা দেওয়া। লক্ষ্মীর ভান্ডার কারা দেয়? আমরা দিই। কৃষক ভাতা কারা দেয়? আমরা দিই। সংখ্যালঘু স্কলারশিপ কারা দেয়? আমরা দিই। সবুজ সাথী সাইকেল কে দেয়? আমরা দিই। স্মার্টফোন কে দেয়? আমরা দিই। শ্মশান থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু সবটাই করি। আজকে বাংলার চৈত্র সংক্রান্তি, বিজেপির চৈত্র সংক্রান্তি হবে, মনে রাখবেন। চৈত্র সংক্রান্তিতে এই বছরে শপথ নিন, বিজেপিকে বিসর্জন দিন। নিউজ 18 বাংলা। আর তৃণমূল কংগ্রেসের এই টানা প্রচারকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কি বলছেন? তৃণমূল আজ পেয়ে গিয়েছে যে উত্তরে ভোট মিলবে না, তাই বারবার ভোট চাইতে হচ্ছে। পাল্টা কুণাল ঘোষ, তিনিও উত্তর দিতে দেরি করেনি। তিনি বলছেন ভুল বুঝে বিজেপিকে এতদিন মানুষ ভোট দিয়েছে উত্তরবঙ্গে, মুখ্যমন্ত্রী তাই বিভ্রান্তি কাটাতে বক্তব্য রাখছেন। কি বলেছেন দুজন, শুনুন। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, বোঝাই যাচ্ছে যে মুখ্যমন্ত্রীও আন্দাজ পেয়ে গেছেন যে মানুষ বিজেপিকে ভোট দেওয়ার জন্য উতলা হয়ে আছে। এবং অলরেডি আপনারা দেখেছেন বিভিন্ন চ্যানেলের সমীক্ষায়, এমনকি বাংলার চ্যানেলের সমীক্ষায় দেখাচ্ছে যে 20খানা সিট বিজেপি পেতে চলেছে। আগামী দিনে এটা আরও বাড়বে বলে আমার বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। আর বিজেপির এই সর্বভারতীয় নেতারা হচ্ছে 21-এ দেখা গেছিল, 21-এর পর শুধু সিবিআই, ইডি, এনআইএ পাঠিয়েছে, টাকাটাও পাঠায়নি। ভোটের আগে নিজেরা আসছেন।
কিছু মানুষ অতীতে ভুল বুঝে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা যাতে বিভ্রান্তি কেটে যায়, উন্নয়নটা সাড়া দেন, মানুষ তৃণমূলের দিকে থাকেন, বিজেপির বিপদটা বুঝতে পারেন, সেটাই মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন। আর 5 দিন পর প্রথম দফার ভোট রাজ্যে উত্তরবঙ্গে। আর যে 3টি আসনে ভোট রয়েছে প্রথম দফায়, সেখানে রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর। 25% রাজবংশী ভোট রয়েছে সেখানে। আর তাদের সঙ্গে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। ভোটের ঠিক আগে রাজবংশীদের সঙ্গে অভিষেকের এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ ছিল জানাবেন আমাদের প্রতিনিধি আবির সঙ্গে রয়েছেন। আবির, দেখো, প্রথম এই দফার যে ভোট, সেখানে 3টে লোকসভা আসনেই হচ্ছে রাজবংশী ভোট অবশ্যই একটি ফ্যাক্টর। এবং যেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সভা করতে এসে যে বক্তব্য রাখছেন বা বিজেপি নেতৃত্ব যে বক্তব্য রাখছে, তার একটা বড় অংশ জুড়ে রাজবংশীদের জন্য কাজের কথা তারা বলছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যে বৈঠক করেছেন, সেই বৈঠকের ক্ষেত্রে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, তাদেরকে এড়িয়ে চলা, এমনকি তাদের ওপর যে অত্যাচার করা হয়েছে, এই বিষয়গুলোকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও পাল্টা প্রচারের ক্ষেত্রে তুলে ধরা হচ্ছে। এবং সেটাকে সিতাইয়ের যে রোড শো এবং তার যে বক্তৃতা, সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতে স্পষ্ট হয়েছে। ফলে রাজবংশীদের পাশে রাখি বার্তা দেওয়ার যে চেষ্টা, সেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে। এবং সে কারণেই আজকে ভোটের এই কয়েকদিন আগে যখন বাকি রয়েছে প্রচার পর্ব, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক এদিক থেকে গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে। ধন্যবাদ আবির। দিনহাটার গীতালদহ গ্রামে একটা রাজবংশী তরতাজা যুবক প্রেম কুমার বর্মন, তাকে এমন ভাবে পৈশাচিক ভাবে নৃশংস ভাবে গুলি করে মেরেছিল এই নিশীথ প্রামাণিকের অধীনে থাকা বিএসএফ। কাশ্মীরে জঙ্গিদের দমন করতে যে পেলেট গান ব্যবহার করে প্রেম কুমার বর্মনের পোস্টমর্টেম রিপোর্ট, সেখানে উল্লেখ রয়েছে যে তার পা থেকে 180টা পেলেটের টুকরো পাওয়া গেছে। স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পড়ে বিএসএফ। মন্ত্রীর নাম কি? অমিত শাহ। একটা চিঠি লিখে অমিত শাহকে বলেছে যে আমার রাজবংশী ভাইদের উপর তোমার অধীনে আমার অধীনে থাকা বিএসএফ অত্যাচার করছে। একটা অভিযোগ জানিয়েছে, একবার প্রতিবাদ করেছে, উত্তর হচ্ছে না। আর এদিনে সিতাইয়ে দত্তপাড়া রোড থেকে শুরু হয় অভিষেকের রোড শো। আর সেখান থেকে কিন্তু শীতলকুচির ঘটনা নিয়ে তিনি নিশীথ প্রামাণিককে কড়া সমালোচনা করেছেন, কড়া কটাক্ষ করেছেন। কি বলেছেন শুনবো। আপনাকে বলেছিল আচ্ছে দিন আসবে, আচ্ছে দিন এসছে। আর এসছে নিশীথ প্রামাণিকের এসছে, নরেন্দ্র মোদীর এসছে, অমিত শাহের এসছে। আপনার ভোট নিয়ে গিয়ে দিনহাটা, বাঁকাভাঙা, সিতাই, শীতলকুচিতে উনি আসেননি। উনি দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, কাশ্মীর ঘুরে বেরিয়েছেন। আর 15 কোটি 20 কোটি টাকা খরচা করে তার যে সরকারি আবাস, যেখানে এমপিরা থাকে, মার্বেলের পর মার্বেল লাগিয়ে অট্টালিকায় পরিণত করেছে। আমি সিতাইয়ের মানুষকে বলবো, আগামী 19 তারিখ এমন ভাবে জোড়া ফুলের পাশের বোতামটা টিপবেন যাতে ইলেকট্রিক কারেন্টের মতো দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহ চেয়ারে লাগে। আর নিশীথ প্রামাণিকের কোটি কোটি টাকা খরচা করা দিল্লির মার্বেল প্যালেস থেকে যেন এক একটা মার্বেল এক একটা ভোটে খসে 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 পড়ে। আর 21শে বিধানসভা ভোট চলাকালীন শীতলকুচির ঘটনা কিন্তু প্রত্যেককে ভাবাচ্ছে, যেমন ভাবাচ্ছে নির্বাচন কমিশনকে। কারণ তারা চাইছে না আবার যেন শীতলকুচি না হয়, যে কারণে পুলিশ প্রশাসনকে সতর্কবার্তা নির্বাচন কমিশনের নির্দেশ নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। আর প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। আর প্রথম দফার ভোট নিয়ে আগামী সোমবার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নিয়ে শনিবার বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে শীতলকুচি নিয়ে সতর্ক করে দেয় কমিশন। শীতলকুচির কথা মাথায় রেখে সব জেলায় কেন্দ্রীয় বাহিনীর জন্য আলাদা নোডাল অফিসারও নিয়োগ করেছে কমিশন। এদিনের বৈঠকে কমিশন নির্দেশ দেয়, সীমান্তে নাকা চেকিংয়ে জোর দিতে হবে, নজরদারি চালাতে হবে ড্রোন দিয়েও, কড়া নজরদারি চালাবে বিএসএফ, পরিচয়পত্রে কড়া নজর রাখতে হবে, বাইরে থেকে আসা গাড়িতে হবে তল্লাশি। 19 এপ্রিল লোকসভা ভোট শুরু। প্রথম দিনই এ রাজ্যের 3 কেন্দ্রে ভোট। 3 কেন্দ্র মিলিয়ে মোট বুথ 5814। প্রতি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় ভোট নিয়ে আগামী সোমবার ফের বৈঠকে বসবে কমিশন। নিউজ 18 বাংলা।
উত্তরবঙ্গের ভোট নিয়ে যখন কথা হচ্ছে তখন চা বাগানটাকে তো ভুললে চলবে না, কারণ এই উত্তরবঙ্গের ভোটে তো চা বাগান একটা বড় ফ্যাক্টর। তাই প্রতি নির্বাচনে চা বাগানও একটা বড় ইস্যু হয়, বিশেষ করে বন্ধ চা বাগান একটা বড় ইস্যু হয়, আর এবারও কিন্তু তাই হয়েছে। 2014 साल में बीजेपी ने आके कहा था कि हम 5 चाय बागान खोल देंगे। उसके बाद एक चाय बागान खुला नहीं खुला, लेकिन हमारा उद्योग में 59 चाय बागान हमने खोल दिया। উত্তরবঙ্গে অনেকের পেটে ভাত জোটায় চা, তাই চা বাগান বন্ধ মানে অনেকের মাথায় বাজ। শুধুমাত্র আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যেই 8টি চা বাগান বন্ধ। বন্ধ বাগান আছে, পুরা অসুবিধা আছে, খাওয়া দাওয়া অসুবিধা আছে, ছেলে মেয়ে স্কুল যায় অসুবিধা আছে, সব কিছু অসুবিধা। কতদিন থেকে বন্ধ চা বাগান? এখন 7 মাস চলতেছে। এখন बच्चे सब पढ़ रहे हैं, बहुत मुश्किल हो रहा है, अभी तक नहीं खुला है बागान। तो सरकार से यही निवेदन है कि वो जल्द से जल्द बागान खोले। कितना दिन हो गया बागान बंद है? 6-7 महीना हो गया। এরা বাইরে এসে বলে যে আমরা বন্ধ চা বাগান খুলে দেবো। আবার আমরা যখন প্রশ্ন করি ভিতরে বিধানসভার অভ্যন্তরে, তখন শ্রমমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে অন রেকর্ড বলেন যে কোনো চা বাগান বন্ধ নেই। আমরা বন্ধ চা বাগানকে খোলার দাবিতে বিগত 4 জানুয়ারি আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার নেতৃত্বে আমরা ডুয়ার্স কর্নার অভিযান করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো আমরা সঠিক উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি। রিসেন্টলি বীজ চা বাগান আমি খুলে দিলাম। মনোজ কুমারজি তো চা বাগানের ইউনিয়ন কোনোদিন করেন নাই, উনি জেনারেল পলিটিক্স করতেন, চা বাগানের কোনোদিন পাতি তোলেন নাই, চা বাগানের সেন্টিমেন্টটা বুঝেন না। আমি তো নিজেই চা বাগানে চাকরি করতাম, আমার মা বাবা চা বাগানে চাকরি করতো, ট্রেড ইউনিয়ন করে আমি উঠে আসছি। রিসেন্টলি 20টা চা বাগান খোলাতে আমি ছিলাম, স্পটে ছিলাম, এবং ওয়েস্ট সেটেলমেন্ট, তলব ব্যক্তি বলেন, বোনাস মিটিং বলেন, লেবার ডিপার্টমেন্ট বলেন, প্রত্যেকটা মিটিং আমি অ্যাটেন্ড করি। 19-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গে খাতা খুলতে পারেনি ঘাসফুল, চা বলয়েও টেক্কা দেয় বিজেপি। উত্তরবঙ্গে 7টি বিধানসভা আসনে চা বলয়ের মধ্যে পড়ে দার্জিলিং, কার্শিয়াং, কালচিনি, মাদারিহাট, নাগরাকাটা, কুমারগ্রাম এবং মালবাজার। 19-এর লোকসভা ভোটের ফলের নিরিখে এই 7টি বিধানসভা আসনেই এগিয়ে ছিল বিজেপি। 21-এর বিধানসভা ভোটে উত্তরবঙ্গে তৃণমূল অনেকটাই জমি ফিরে পায়, কিন্তু চা বলয়ে বিজেপিরই দাপট। চা বলয়ের 7টির মধ্যে 6টি বিধানসভা আসনে জয়ী হয় বিজেপি, একটিতে তৃণমূল। উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম মূল স্তম্ভ চা, উত্তরের রাজনীতিতেও চা ঝড় তোলে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, এই 4 জেলায় চা শ্রমিকদের ভোট বড় ফ্যাক্টর। চা বলয়ের এই আসনগুলিতে 19 এবং 21-এর ভোটে এগিয়েছিল বিজেপি। এবার কি হবে? উত্তর মিলবে 4 জুন। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। গোটা রাজ্যে যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচার চলছে, তখন আমরা কি দেখছি? মূল ইস্যু কিন্তু করা হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা, এবং সেই অভিযোগ সব জায়গায় তোলা হচ্ছে। তাই 24-এ লোকসভা ভোটের আগে ইস্তেহারেও যে এই বঞ্চনার অভিযোগে শান দেবে তৃণমূল কংগ্রেস, তা তো বলার অপেক্ষা রাখে না। দেখুন, বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রের বিজেপি সরকার। এই বঞ্চনার অভিযোগকে 23-এর পঞ্চায়েত ভোটে হাতিয়ার করে সাফল্য পায় তৃণমূল। 24-এর লোকসভা ভোটেও এই বঞ্চনা ইস্যুতেই তারা প্রতিদিন সুর চড়াচ্ছে। आपको जो क्वेरी था सब रिप्लाई हमने दिया, उसका बाद भी आप रुपया नहीं दिया है, तो हम आपको रुपया नहीं चाहते। आप भी हमारा रुपया मत लो। आप क्यों बंगाल से रुपया ले जाता है? पहले हम लोगों ने सोचा था कि जीएसटी करने से स्टेट का लाभ होगा। अभी देखो 5 साल में 6,80,000 करोड़ रुपया लेके गया, और हमारा अभी बाकी है, वो हमको दिया नहीं। कैसे हम सरकार चलाएंगे? কেন্দ্রের বিরুদ্ধে এই বঞ্চনার অভিযোগকে ইস্তেহারেও বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। সূত্রের খবর, 100 দিনের কাজ এবং আবাসের টাকা বন্ধ করিয়ে দিয়ে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে মোদী সরকার। এই মর্মেই ইস্তেহারে বঞ্চনার অভিযোগে শান দেবে তৃণমূল। ওপেন বলেছে ওরা 100 দিনের টাকা দেবে না, আবাস যোজনার টাকা দেবে না, বাংলা কারো কাছে ভিক্ষে চায় না। নতুন আমরা একটা স্কিম চালু করেছি, কর্মশ্রী। 50 দিন তো পাবেনই, দরকার হলে 60 দিনও পাবেন। দিল্লির দিকে তাকিয়ে থাকতে হবে না। এবারের নির্বাচনেও তৃণমূলের তুরুপের তাস লক্ষ্মীর ভান্ডার, তাই ইস্তেহারেও গুরুত্ব পেতে চলেছে লক্ষ্মীর ভান্ডার। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি কি করিনি? ইতিমধ্যেই 1,99,00,000 মহিলার বাড়িতে টাকা
টাকা পৌঁছে গেছে, যাদেরটা 500 টাকা বেড়ে 1000 হয়েছে, আর যাদেরটা 1000 বেড়ে 1200 হয়েছে। তৃণমূল সূত্রে দাবি এবারের ইস্তেহার শুধুমাত্র বাংলা কেন্দ্রিক হবে না। বিরোধীরা কেন্দ্রে সরকার গড়লে বিভিন্ন জাতীয় ইস্যুতে তৃণমূলের নীতি এবং কর্মসূচি কি হবে তারও উল্লেখ থাকবে ইস্তেহারে। সারা দেশ চালাবো আমরাই, বাংলায় পথ দেখাবে। অল ইন্ডিয়াটা অল ইন্ডিয়ায় বুঝে নেব, আমরাই সমস্ত রকম সরকার গড়তে সাহায্য করব। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার ধরে অভিযোগ শুনিয়েছে তৃণমূল কংগ্রেস। ইস্তাহারের ক্ষেত্রে তারা অবশ্য রাখছে 100 দিনের কাজের জন্য যারা জড়িত তাদেরকে যে পরিমাণ কাজ দেওয়া হয় সেই দিনের সংখ্যা বৃদ্ধি করতে হবে। অন্যদিকে গোটা রাজ্য জুড়ে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারকে মডেল করে তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে প্রচারে ঝড় তুলেছে, সেই লক্ষ্মীর ভাণ্ডারের জাতীয় স্তরেও কি ব্যাপ্তি ঘটতে পারে, অর্থাৎ মহিলাদেরকে স্বনির্ভরতার বিষয়েও তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে উঠে আসতে পারে, এমনটাই সূত্রের খবর। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। আর আমাদের রাজ্যে ভোটারদের মধ্যে দেখতে গেলে প্রায় 49% ভোটার হচ্ছে মহিলা ভোট। আর 21শে বিধানসভা ভোটের পর বিশ্লেষকরা বলেছিলেন যে মহিলা ভোটের বেশিরভাগটাই তৃণমূলের সমর্থন পেয়েছিল। আর তৃণমূলের এই মহিলা ভোটেই কিন্তু 24শে ভাগ বসাতে মরিয়া বিজেপি। মহিলা মন জয়, মহিলাদেরই ময়দানে নামাচ্ছে বিজেপি। বিধানসভা কেন্দ্র ধরে ধরে প্রচারের স্ট্র্যাটেজি পদ্ম শিবিরে। সাম্প্রতিক সব ভোটে মহিলাদের বড় অংশের সমর্থন গিয়েছে তৃণমূলের দিকে। সামনে এবার লোকসভা ভোট। এই ভোটে মহিলাদের মন পেতে মরিয়া বিজেপিও। মহিলা মন পেতে তারা ময়দানে নামাচ্ছেন মহিলাদেরই। এ বিষয়ে নির্দেশ গিয়েছে জেলায় জেলায়। বিজেপি নেতৃত্বের নির্দেশ, বিধানসভা কেন্দ্র ভিত্তিক মহিলা ব্রিগেড তৈরি করতে হবে, এলাকা ভিত্তিক মহিলা সম্মেলন করতে হবে, লোকসভা কেন্দ্র ধরে ধরে পাড়া বৈঠক করবেন মহিলারা, বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মহিলাদের কাছে পৌঁছতে হবে এবং ভোটার তালিকা খতিয়ে দেখে অবশ্যই সব মহিলা ভোটারের কাছে যেতে হবে। যেসব মহিলারা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা পেয়েছেন তাদের প্রচারে আনার চেষ্টা করতে হবে। আমরা বিভিন্ন সম্মেলনের মাধ্যমে, বিভিন্ন মোদিজির প্রকল্পের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছাবো। সেলফ হেল্প গ্রুপ যারা আছে, বিভিন্ন লাভার্থী যারা আছে, যারা আমাদের কেন্দ্রের লাভ পেয়েছেন তাদের কাছে আমরা পৌঁছাবো এবং এই মহিলাদের নিয়েই আমরা প্রত্যেক বিধানসভা ধরে ধরে সম্মেলন করব। এ রাজ্যে মহিলা ভোট বড় ফ্যাক্টর। মহিলা ভোট যাদের দিকে তাদেরই বাজিমাত। বাংলা এবার মোট ভোটার 7,59,19,891। মহিলা ভোটার 3,73,48,511, অর্থাৎ প্রায় 49% ভোটারই মহিলা। এই মহিলা ভোট 24শেও ধরে রাখতে তৃণমূল মরিয়া। মহিলা মন জয়ে তৃণমূল আস্থা রাখছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে। পাল্টা বিজেপি হাতিয়ার করছে সন্দেশখালীর মতো ইস্যু। সন্দেশখালীর আন্দোলনকারী মহিলা রেখা পাত্রকে তারা প্রার্থীও করেছে। রেখাকে ফোন করেছেন খোদ প্রধানমন্ত্রী। जी नमस्कार, आप बंगाल की विपरीत राजनीतिक परिस्थितियों में प्रचार कर रही है। বারবার এ রাজ্যে প্রচারে এসে সন্দেশখালী নিয়ে সুর চড়িয়ে মহিলা মন ছুঁতে চাইছেন মোদি। বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবে। মহিলাদের মন জয় এবার মহিলাদের ময়দানে নামাচ্ছে বিজেপি। নিউজ 18 বাংলা।